আসসালামু আলাইকুম। স্টার এগ্রোসেভেনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম, অভিনন্দন। আজকে হয়তো আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন আপনাদের কোন টপিক নিয়ে আলোচনা করছি। যাই হোক, বিস্তারিত আলোচনা করব, সাথেই থাকবেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, হয়তো আপনারা অনেক কিছু জানতে পারবেন। এটি হচ্ছে আমার একটি শসার প্রজেক্ট। আমার এই জমিটি 33 শতাংশ জমি। 33 শতাংশ জমিতে শসার চারা আছে 2200। আপনারা যদি এভাবে শসা লাগান তাহলে আপনারা অধিক ফলন পাবেন। দেখুন আমার লাইনগুলো দেখুন, এই দেখুন। এখন আপনারা কিভাবে লাগাবেন, এই যেটা দেখতে পাচ্ছেন মালচিংয়ের উপরে লাগানো হয়েছে, এটি হচ্ছে আপনার 1.5 ফিট। মালচিংয়ের এই বেডটি হবে 1.5 ফিট এবং হচ্ছে 4 ফিটের মালচিং কেটে 2 ফিট করা হয়েছে। সেখানে 1.5 ফিট বেডে 2 ফিটের মালচিং দেওয়া হয়েছে। ড্রেন আপনারা ফেলে রাখবেন 25 ইঞ্চি। দেখুন আমি ফেলে রাখছি ড্রেন 25 ইঞ্চি এবং পরবর্তী বেড করবেন আপনারা আবার 18 ইঞ্চি বা 1.5 ফিট। তা আপনারা এভাবেই কন্টিনিউ বেডগুলো করতে থাকবেন। এবং আমি মাচা দিয়েছি দেখুন আই প্যাটার্নের, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, দেখাই আপনাদের ভালো করে। এই যে দেখুন আমি মাচা দিয়েছি আই প্যাটার্ন এবং উপরে ফ্ল্যাট মাচা, আপনাদের ভালো করে দেখাই, দেখতে পাবেন। এই যে দেখুন আমি প্রত্যেক খুঁটিতে আমি আই প্যাটার্নের মাচাতে দেখেন নেট দিয়ে দিয়েছি। এই নেট দিয়ে শসা গাছগুলো সুন্দরভাবে উপরে উঠে পড়বে। এবং উপরে আমার কী করা আছে দেখেন, ফ্ল্যাট মাচা করা আছে। দেখুন সুন্দরভাবে ফ্ল্যাট মাচা করা আছে। এর আগে আমার শসা ছিল এই জমিতে, আবার শসা লাগাইছি আমি। দেখুন এখনও ফ্ল্যাট মাচাটা সংস্কার করা হয় নাই, করতে হবে। অনেক গাছ বড় হয়ে গেছে, মোটামুটি এখন আমি করব। তাহলে আপনার 1 বিঘা জমিতে যদি 2200 চারা থাকে তাহলে কি পরিমাণ ফলন আপনারা পাবেন বুঝতে পারছেন হয়তো আপনারা। তো আমি মনে করি এইভাবে যদি শসা আপনারা চাষ করেন তাহলে অনেক লাভবান হবেন আশা করি ইনশাল্লাহ। যেহেতু এবছরে অনেকেই শসা চাষে লস খেয়েছেন, তো এটা স্বাভাবিক, চাষ লস লাভ থাকবেই, এটাই স্বাভাবিক, মানতে হবে। কারণ যদি লস লাভ না থাকতো সেটা হালাল হইতো না। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটাই আলোচনা করি। এই যে দেখুন আমার নেট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন হয়তো আপনারা, যে আই প্যাটার্নের মাথার যে নেট দেওয়া আছে, এই যে দেখুন নেট দেওয়া আছে, দেখছেন? এই যে নেটের যে সুতাটা দিয়ে আছে, এই যে নিচে একটা সুতা দেওয়া আছে। এই নেটটি হচ্ছে আপনার 8 ফিট নেট কেটে 4 ফিট করা হয়েছে। এই যে দেখুন 4 ফিট উচ্চতা। এই যে নিচে যে সুতা দেওয়া আছে বহর এই পর্যন্ত। এই যে দেখুন আমার গাছটি এই যে বহর পর্যন্ত চলে এসছে। এখান থেকে আমি নিচে যে ব্রাঞ্চগুলো আছে এই ব্রাঞ্চগুলো আমি একটাও নিব না। আমার সুতা থেকে যেগুলো ধরবে নেটে সেগুলো আমি নিব। এই যে দেখুন এই যে এই ব্রাঞ্চগুলো আমি নিব না। নেট পর্যন্ত যদি ব্রাঞ্চগুলো আমি না নিই সেক্ষেত্রে আমার গাছটি খুব তাড়াতাড়ি উপরে উঠবে। দেখুন আমি ব্রাঞ্চগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। আপনারা যখন ব্রাঞ্চ কাটবেন অবশ্যই জমি নরম থাকতে হবে। যেহেতু আমার এই শসাটি হচ্ছে দেশি টাইপের শসা, আমার শসাটি হচ্ছে লাকি 7 সানস্টার, দুইটি আমার নিজস্ব ভ্যারাইটি। আমি নিজে এই বীজগুলো তৈরি করছি, দেখি আল্লাহ কত কী দেয়, কেমন হয়। পরবর্তী আপনাদের আপডেট আমি জানাবো ইনশাল্লাহ, আশা করি ভালো হবে। এর আগেও আমি চাষ করছি, খুবই সুন্দর হয়েছে। এই যে দেখুন এই যে এভাবে আপনারা ব্রাঞ্চগুলো কেটে দিবেন, তাহলে আপনাদের গাছগুলো খুব তাড়াতাড়ি উপরে উঠবে এবং যে ডগাটা অনেক মোটা হবে। এই যে আমি এখান থেকে এই যে নেট আছে আমার, এই সুতা আছে, এই সুতা থেকে এগুলো আর উপরে ব্রাঞ্চ আমি ভাঙবো না। তাহলে আমার কি হবে, শসাগুলো খুব তাড়াতাড়ি গাছগুলো আমার মাচাতে উঠে পড়বে। দেখুন এই 4টা লাইন, এর আগে শসা ছিল আপনাদের বললাম হয়তো বা, তো আমার এখানে 4টা লাইন আমি গাছ কাটতে পারি নাই কাজের ঝামেলায় বা চাপে, তো সেক্ষেত্রে এভাবেই আছে, দেখি কেমন হয়। এই যে দেখুন এই যে ব্রাঞ্চগুলো আছে এগুলো আপনারা ভেঙে দিবেন খুব সুন্দরভাবে। এই যে
এবং আপনারা যেদিন ব্রাঞ্চ ভাঙবেন অবশ্যই ম্যানসার স্প্রে করবেন বা ছত্রাকনাশক যে কোনো কার্বনডাজিম গ্রুপের ওষুধ আপনারা স্প্রে করবেন, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না, ছত্রাকের অ্যাটাক করবে না। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। আমরা নিত্য নতুন ভিডিও দিব এবং আমাদের নার্সারিতে সব ধরনের চারা, মালচিং পেপার, সব ধরনের সব কিছু কীটনাশক ইত্যাদি পরামর্শ দেওয়া হয় কৃষি বিষয়ক। আপনারা চাইলেও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সাথে পরামর্শ নিতে পারেন এবং চারা এবং সব কিছুর অর্ডার দিতে পারেন। আমরা বাংলাদেশের 64 জেলায় দিয়ে থাকি। যাই হোক, আর কারো যদি সমস্যা হয় ভিডিওটি দেখার পরেও যে আমি বুঝতেছি না আমি কিভাবে শসাটি লাগাবো বা রোপণ করব, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে হয়তো আমরা তাকে পরামর্শ দিব কিভাবে লাগাবেন। দেখুন আমার জমি কিন্তু পরিষ্কার এবং আগাছা মুক্ত। দেখুন আপনারা জমি কিন্তু এভাবে আগাছা মুক্ত রাখবেন, তাহলে আপনাদের গাছ সুস্থ সবল থাকবে, কোনো পোকামাকড়ের আক্রমণ করবে না। দেখুন কত সুন্দর। যাই হোক, আল্লাহর রহমতে যথেষ্ট ভালো হয়েছে শসা, মাশাআল্লাহ। তো কারো যদি এই শসার জাত প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। শসার জাতটি খুবই ভালো, মানে কোনো তুলনা নাই। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।